হ্যালো স্টুডেন্টস, আমার নাম চন্দ্রদীপ সরকার। চলে এসেছি একটা নতুন জব রিলেটেড ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট। দেখো, টেট নিয়ে তোমরাও জানো কি পরিমাণ সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্রিয়েটেড হয়েছিল। চিন্তা করার আর কারণ নেই, তার কারণ হয়তো এখন পরিস্থিতি অনেক নর্মাল হয়েছে, সিচুয়েশন অনেক বেটার হয়েছে, এবং সেই কারণের জন্যই আমরা আবার কিন্তু এই নিয়ে নতুন কিছু রিউমার শুনতে পাচ্ছি। নোটিফিকেশন কিন্তু 100% আসবে, এবং সরকার কিন্তু একটা বিশাল পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু অলরেডি হয়েছে টোটাল টিচিং সেকশনে, যেটা বাজেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভালো মতোভাবে কিন্তু এই ব্যাপারটা ডিসকাস করেছে যে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু অলরেডি গভর্নমেন্ট সেক্টরে আছে, বিশেষ করে টিচিং সেকশনে আছে। তোমরা জানো যে প্রচুর স্কুল ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে গেছিল, বা অনেক স্কুল কিন্তু আস্তে আস্তে টিচারের অভাবের জন্য চলা বন্ধ হয়ে গেছিল। এই সেকশনটাকে, এই পুরো জিনিসটাকে ঠিক করার জন্য একটা হেভি স্কেলে কিন্তু বড় লেভেলের রিক্রুটমেন্ট আসতে চলেছে। কিছু না হলেও টোটাল টিচিং সেকশনে, টোটাল টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সব মিলিয়ে প্রায় 50,000 প্লাস ভ্যাকেন্সিজ আছে। ভাবতে পারছো, 50,000 প্লাস ভ্যাকেন্সিজ আছে। এবং আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, কবে পরীক্ষা, কত ভ্যাকেন্সি, কি পড়তে হবে, কি সিলেবাস, টেটে কারা বসতে পারবে, কি কোয়ালিফিকেশন থাকলে বসতে পারবে, নতুন কোন চেঞ্জেস কি এসছে, তো সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু একটা অ্যাওয়ারনেস জব নোটিফিকেশন ভিডিও আজকে করতে চলেছি। একটুও স্কিপ না করে প্লিজ খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কাভারেজ দিয়ে পুরো টেট ব্যাপারটাই বোঝাবো, এ টু জেড। টেট কি থেকে শুরু করে টেট পাস করতে গেলে কি পড়তে হবে, সমস্ত কিছু। তো যারা টিচার্স হতে চাও, যারা সরকারি স্কুলে ক্লাস 1 থেকে 8-এর ভেতর শিক্ষকতা করতে চাও, তাদের জন্য কিন্তু বিশাল একটা সুবর্ণ সুযোগ চলে এসছে। তো চলো, ওয়েট না করে আজকে আমরা ডিসকাস করব টেট 2026-এর অল ডিটেলস। প্রথমেই বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল বাজেটে যে আলোচনাটা হয়েছিল, যেটাকে মাথায় রেখে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে প্রায় 1 লক্ষ ভ্যাকান্ট গভর্নমেন্ট পোস্ট কিন্তু ফিল আপ করা প্রয়োজন আছে, এবং এর ভেতরে 50,000 পোস্ট, শুধু খেয়াল করে দেখো, আমি স্টার মার্ক দিয়ে রাখছি, 50,000 পোস্ট কিন্তু টিচার্স অ্যান্ড এডুকেশনাল স্টাফের রিকোয়ারমেন্ট আছে। অর্থাৎ টিচিং সেকশন, নন টিচিং সেকশন সমস্ত কিছু মিলে 50,000 ভ্যাকেন্সিস কিন্তু অলরেডি আছে। 20,000 পুলিশ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হতে চলেছে, বাল্ক লেভেলের রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং সব থেকে বড় নিউজ, বিশেষ করে অনেক মহিলাদের ভেতরে টেন্ডেন্সি থাকে, ইচ্ছা থাকে যে তারা কিন্তু টিচার্স হবে, তারা টিচিং সেকশন নিয়ে পড়বে। তো তাদের যেহেতু এই নিয়ে প্রচণ্ড ইচ্ছে থাকে, তো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে 33% কিন্তু ওমেন রিজার্ভেশন অলরেডি দেওয়া হয়েছে। তো মেয়েরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলে দিই, যদি 100টা সিট থাকে, 33টা সিট কিন্তু ডাইরেক্টলি রিজার্ভ তোমাদের জন্য। তো তোমরা কুইকলি কিন্তু এটার প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দাও, বিকজ তোমাদের খুব প্রেফারেবল জব থাকে টিচিং। তো তার জন্য প্লাস সেখানেও কিন্তু রিজার্ভেশন আছে। তো অতএব কিন্তু খুব গোল্ডেন টাইম প্রিপারেশন নেওয়ার। তো চলো আজকে আমাদের এই ভিডিওটা শুরু করি। তবে এটা বলার আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা সেকশন নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। তো একটা টেট নিয়ে সার্বিক ভিডিও আসবে, যেটা আজকে আমরা বলতে চলেছি। একটা পিওরলি প্রাইমারি টেট নিয়ে হবে, একটা আপার প্রাইমারি টেট নিয়ে হবে। তো আর একটা ভিডিও যেটা আমরা খুব সামনেই লঞ্চ করতে চলেছি, সেটা হচ্ছে এই আপার প্রাইমারি টেটের অল ডিটেলস ভিডিও, ফুল ডিটেলস ভিডিও। এটার উপরেও কিন্তু আপার প্রাইমারি টেটের ভিডিওটা আছে। তো প্লিজ কিন্তু এই ভিডিওটার জন্য ওয়েট করো, এই ভিডিওটা কিন্তু আসতেই চলেছে, এবং এখানে কিন্তু ফুল ডিটেলস ডিসকাস করা আছে। তো সেকশন ওয়াইজ পুরো টেটকে আমরা এক্সপ্লোর করবো। দেখে নাও, টেন্টেটিভ ভ্যাকেন্সি প্রায় 20,000 থেকে 25,000 পোস্ট টিচিংয়ের ভেতরে কিন্তু টেটের জন্য হয়তো রাখতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন ধরনের আলোচনা শোনা যাচ্ছে, কেউ কেউ বলছে 14,000 থেকে 15,000, কেউ বলছে 20,000, কেউ বলছে 25,000। রেফারেন্স রেঞ্জ যদি তুমি নাও, 20,000 হচ্ছে খুব একটা মাঝামাঝি রেঞ্জ, যে রেঞ্জের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি গভর্নমেন্টের কাছে আছে, এবং এত বড় লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে সরকার খুব শিগগিরই। তারই ডিটেলস আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা,
তার সাথে বলে দিই এবিসির নতুন ব্যাচ টেট 2026 আমরা লঞ্চ করতে চলেছি আগস্টের 12 তারিখ, অর্থাৎ এটা জুলাই মাসের এন্ড হচ্ছে, সামনে মাসের আগস্টের 12 তারিখ এবিসি লঞ্চ করতে চলেছে। এবিসির কিন্তু টেটের নিউ ব্যাচ, যারা রেজিস্ট্রেশন করতে চাও কুইকলি করে নাও, কারণ তোমাদের আমি একটা কথা বলে দিই, আমাদের অফলাইন সিটস কিন্তু খুব কম থাকে। অফলাইন সিটের কারণ প্রচণ্ড ডিমান্ড থাকে। অফলাইন তোমরা আগেও দেখেছো, আমরা ফেসবুকে লাইভ করে বলে দিয়েছি যে আর জায়গা নেই, প্লিজ আমরা অ্যাডমিশনস নিতে পারবো না। সেই কারণের জন্য যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জয়েন করতে পারো। আমাদের এখানে তোমরা ফ্রি ডেমো ক্লাস করতে পারো, ক্লাস করে দেখো, যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নাও। অনলাইন অফলাইন হাইব্রিড সমস্ত মডেলের প্রিপারেশন নিতে পারো। যারা ইন্টারেস্টেড তারা এবিসির নাম্বারসগুলো 9474586670 অ্যান্ড 9933586670 কল করো, হোয়াটসঅ্যাপ করো, বা গুগল প্লে স্টোরে চলে যাও, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, পুরো নামটা গোটাটা লিখবে, একটা ব্ল্যাক ফ্লাওয়ারের মতো লোগো আসবে, লগ ইন করো, দিয়ে সেখান থেকেও তুমি তোমাদের এনকোয়ারি করতে পারো, কোর্সের ডিটেলস দেখতে পারো। তাছাড়া এবিসির কাছে আরও অনেক ইন্টারেস্টিং কোর্সেস আছে, যা জানার তোমরা অবশ্যই এনকোয়ারি করতে পারো। তো চলো শুরু করতে চলেছি আজকের ভিডিও অন টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2026। প্রথমে আগে বলবো টেন্টেটিভ নোটিফিকেশন কবে আসবে। দেখো খুব সামনেই, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের ভেতরে এক্সপেক্ট করছি আমরা সরকার থেকে নোটিফিকেশন আসবে, এবং নোটিফিকেশন আসা 2 থেকে 3 সপ্তাহের ভেতরে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করবে, ফর্ম অনলাইনে ফিল আপ হবে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে। ফিল আপ হওয়ার পর পরীক্ষা এক্সপেক্টেড টাইম হচ্ছে, প্রথম আপার প্রাইমারি টেট এক্সামের একটা কথা আছে, অক্টোবর থেকে নভেম্বর 2026, এবং পরীক্ষার 10 থেকে 15 দিন আগে, অর্থাৎ 2 থেকে 2.5 সপ্তাহের ভেতরে মানে আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে। তো অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, যে টাইম ফ্রেমটা বললাম এক্সপেক্টেড এই টাইম ফ্রেমেই অ্যাডমিট কার্ড ইস্যু হবে। আর মেন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে। না আর চিন্তা নেই, আশা করছি ওরকম আর হবে না, কি বছরের পর বছর রেজাল্টের জন্য ওয়েট করছে লোকে। আশা করছি নতুন গভর্নমেন্ট এসছে, এক্সপেক্ট করছি এরকম হবে না। যেটা মোটামুটিভাবে শোনা যাচ্ছে যে 1 থেকে 2 মাসের ভেতরে হয়তো রেজাল্ট ম্যাক্সিমাম বেরিয়ে যাবে, এবং টেট কন্ডাক্ট করবে তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আশা করি এই পুরো সেকশনটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা নেক্সট সেকশনে যাই। নেক্সট কোয়েশ্চেন, কারা এই পরীক্ষা দিতে পারবে। দেখো যারা সদ্য 12 পাস করেছো, প্রথম কথা হচ্ছে টেট দিতে গেলে ক্লাস 12 কোয়ালিফাই হওয়া দরকার, এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি লাগবেই। কত মার্কস নিয়ে লাগবে, মার্কসের কি কোনো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ অবশ্যই আছে। 50% মিনিমাম স্কোর থাকতে হবে ক্লাস 12-এ টেটে বসার জন্যে। যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল কাস্ট, তাদের জন্য এটা। যাদের রিজার্ভেশন আছে, এসটি, এসসি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, এদের জন্যে স্পেশাল কেসে হচ্ছে 45% কিন্তু এইচএসএ মার্কস লাগবেই, নাহলে কিন্তু বসতে পারবে না। আর শুধু তাই নয়, তার সাথে কিন্তু ডিএলএড প্রয়োজন আছে স্যার। ডিএলএড ছাড়া কিন্তু তোমার পক্ষে টেটে বসা অসম্ভব হবে। আচ্ছা, ডিএলএডটা লাগবে। নেক্সট, ছোট্ট করে বলে দিই টেট কি, অনেকেই জানো না, যারা অনেকেই আছো প্রথমবার টিচিং রিলেটেড ভিডিও দেখছো, চলো আমি এক লাইনে বলে দিচ্ছি টেট কি, যারা জানো একটু দেখে নাও। টেট কথাটার মানে হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। অ্যাকচুয়ালি তুমি যদি সরকারি স্কুলে পড়াতে চাও তাহলে একটা টেস্ট তোমায় পাস করতে হবে, মিনিমাম এলিজিবিলিটি, যাতে মিনিমাম লেভেলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যেন বুঝতে পারে যে না তোমার টিচার হওয়ার যোগ্যতা আছে, যদি তুমি ক্লাস 1 থেকে 8 অবধি পড়াতে চাও। তার জন্যই কিন্তু টেট। মনে রেখো 8-এর ওপরে কিন্তু টেট নয়, 8-এর ওপরে অন্য জিনিস আছে, আমি সেটা আলোচনা করছি। ক্লাস 1 থেকে 1 থেকে 8 অবধি কিন্তু টেট তোমায় দিতে হবে, এবং এই টেটটা একদম ম্যান্ডেটরি। এটা কিন্তু RT 2009-এর আন্ডারেও ইনকর্পোরেট করা হয়েছে অ্যান্ড NCT দ্বারাও অ্যাপ্রুভ করা হয়েছে। নেক্সট আর একটা সেকশন বলি যে টেট কতগুলো ক্যাটাগরির হয়। দেখো এডুকেশন কনকারেন্ট লিস্টে আছে, তো সেন্ট্রাল এবং স্টেট দুজনাই ইনভলভড আছে। তুমি যদি সেন্ট্রাল লেভেলে টেট দিতে চাও সেটাকে বলছি সি টেট, যদি স্টেট লেভেলে দিতে চাও সেটাকে বলা হচ্ছে এস টেট বা স্টেট টেট। এটা রাজ্যভিত্তিক আলাদা, যেমন ওয়েস্ট বেঙ্গল টেট, WB টেট, UP টেট, এরকম করে কিন্তু রাজ্যভিত্তিক আলাদা আছে।
সেন্ট্রাল লেভেলে যদি টেট দাও তুমি সেন্ট্রাল স্কুলগুলোতে চাকরি করবে, কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় এগুলোতে চাকরি করবে এবং অল ইন্ডিয়া তোমার পোস্টিং থাকবে। যদি তুমি স্টেট টেট দাও তাহলে ওয়েস্ট বেঙ্গলের বুকে যে সব স্কুলগুলো আছে সেইগুলোতে তুমি চাকরি করতে পারবে। সরকারি স্কুল বা সরকারি মদতে চলা যে স্কুল সেইগুলোতে বা সরকারি সাহায্যে চলা যে স্কুল সেইগুলোতেই কিন্তু তুমি চাকরি করতে পারবে যদি ওয়েস্ট বেঙ্গল টেট দাও বা স্টেট টেট দাও। আচ্ছা, এবার এখানে একটা স্পেশাল ক্যাটাগরি আছে, বলে দিচ্ছি। যারা ক্লাস 1 থেকে 5-এর ভিতরে পড়াতে চাইছো, অর্থাৎ 6 থেকে 11 বছরের বাচ্চাদের ভেতরে পড়াতে চাইছো, তাদের জন্য কিন্তু আমরা বলবো প্রাইমারি টেট, পি টেট। যারা 6 থেকে 8 ক্লাস অবধি পড়াতে চাইছো, অর্থাৎ 11 থেকে 14 বছরের বাচ্চাদের ভেতরে পড়াতে চাইছো সরকারি স্কুলে, তাদের জন্য হচ্ছে আপার প্রাইমারি টেট। তো এইটা প্লিজ ডিভিশনটা ভুলো না। সিলেবাস মোটামুটি একটু আলাদা। যেমন আমি বলে দিচ্ছি, প্রাইমারি টেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ এই কটা যেমন লাগছে, এখানে চাইল্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ এই দুটো তো লাগছেই, আর স্পেশালাইজ সাবজেক্ট আছে। যেমন বলে দিচ্ছি, হয় যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে সায়েন্স পেপার নিতে পারো, দুটো পেপার আছে ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া, আর একটা পেপার হচ্ছে দুটো পেপার, পেপার বি। আইদার তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি ম্যাথ আর সায়েন্স নিতে পারো, যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও তুমি এসএসটি সোশ্যাল স্টাডিজ নিতে পারো, ঠিক আছে? তো এরকম করে তুমি চুজ করতে পারো। তো সেটা ডিটেল ভিডিও এই ইউপি টেটের আমাদের যে ভিডিওটা আসছে ওখানে আরো ভালো করে এক্সপ্লেন করা আছে, তুমি চাইলে সেগুলো দেখলে আরো তোমার কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, টেট ম্যান্ডেটরি কি? হ্যাঁ, টেট অবশ্যই ম্যান্ডেটরি, সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে, প্লাস আরটি 2009-এ ইনকর্পোরেট করা আছে। অনেকের মনে কোয়েশ্চেনটা থাকে, এই নিয়ে প্রচুর বিস্তর আলোচনা হয়েছে, টেট কি লাগবে, দিতে হবে কি হবে না। হ্যাঁ স্যার, অবশ্যই টেট লাগবে, টেট কোয়ালিফাই করাটা ম্যান্ডেটরি। ওকে, নেক্সট, কোথায় চাকরি করতে পারবে? দেখো, সিটেটে যদি বসো তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়, কেভিএস, নবোদয় বিদ্যালয়, এনভিএস, সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল এবং ইউনিয়ন টেরিটরি যত স্কুলসগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুলস, ইউনিয়ন টেরিটরিগুলো, ইউটিতে যে স্কুলসগুলো আছে সেগুলো তুমি চাকরি করতে পারবে। যদি ওয়েস্ট বেঙ্গল টেট দাও তাহলে আমাদের এখানে যত প্রাইমারি, আপার প্রাইমারি এবং সরকারের মদতে চলা বা সরকারি যত স্কুল আছে সমস্ত স্কুলে কিন্তু তুমি চাকরি করতে পারবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল টেট দাও। আর একটা জিনিস তোমায় বলে দিই, আজকের ডেটে টেট এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে কি ইভেন প্রাইভেট স্কুলে যখন ইন্টারভিউ হচ্ছে সেখানেও দেখতে চাইছে কি টেট পাস করা সার্টিফিকেট তোমার কাছে আছে কিনা। যে কারণ টেট ব্যাপারটা কিন্তু শুধু সরকারি স্কুলে চাকরির জন্য নয়, নাম দেখো, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, তুমি টিচার হওয়ার যোগ্য কিনা সেটা টেস্ট করার একটা প্ল্যাটফর্মই হচ্ছে টেট। তো প্রাইভেটেই পড়াও, সরকারিতেও পড়াও, প্রাইভেটে সেরকম কোনো রুলস ম্যান্ডেটরি কিছু নেই, কিন্তু জিজ্ঞেস করছি ইন্টারভিউতে, তাই প্লিজ টেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা প্রাইভেটেও পড়াতে চাইছো। আচ্ছা, এবার বলি স্যালারি। চাকরির চেষ্টা করছি, মাইনাটাও তো জানতে হবে, অবশ্যই জানতে হবে। তুমি কাজ সম্বন্ধে যদি জানো তার পারিশ্রমিকটাও তোমাকে জানতে হবে, অবশ্যই এটা উচিত। যদিও শিক্ষকের সেভাবে কোনো পারিশ্রমিক হয় না, কিন্তু তারও তো ঘর সংসার আছে, তাকেও তো চালাতে হবে, ওই জন্য স্যালারিটা আমি ছোট্ট করে একটু ডিসকাস করে দিচ্ছি। প্রথম কথা, প্রাইমারিতে যদি সেকশনে কাজ করো বা প্রাইমারি টেট দিয়ে যদি তুমি শিক্ষক হও তাহলে তোমার স্যালারি, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমার স্যালারি শুরু হবে 33,500 প্লাস অ্যাপ্রক্সিমেট। আপার প্রাইমারি গিয়ে যদি তুমি সিলেক্টেড হও, মানে 6 to 8-এর ভিতর যদি পড়াও, তাহলে তোমার স্যালারি থাকবে 42,000 থেকে 48,000 ভেতরে পার মান্থ। এইবার আসছে, যদি তুমি 9-10 দাও বা 11-12 যদি তুমি পড়াতে চাও তাহলে কিন্তু টেট দিয়ে হবে না, তখন আর একটা পরীক্ষা আসছে যেটার নাম হচ্ছে SLST। ঠিক, SLST পরীক্ষা যদি দাও 9-10-এর জন্য, তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করবে এবং তোমার স্যালারি থাকবে 46,000 থেকে 52,000। বা যদি 11-12-এর জন্য পড়াও তাহলেও SLST দিতে হবে এবং স্যালারি থাকবে 50,000 থেকে 58,000 অবধি। তো অতএব মাথায় রাখবে যে 1 থেকে ক্লাস 12 অবধি যদি তুমি টিচার হতে চাও তাহলে 1 থেকে 8 অবধি চাকরি করতে গেলে টেট দিতে হবে, 9 থেকে 12 অবধি চাকরি করতে গেলে SLST দিতে হবে। তো এই 1 থেকে 8 অবধি, আবার এটাকেও ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 1 থেকে 5 হচ্ছে প্রাইমারি টেট, 6 থেকে 8 হচ্ছে আপার প্রাইমারি টেট। SLST 9-12, আবার SLST 11-12, এরকম করে দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করেছে, এরকম আমি এখানে অলরেডি লিখে দিয়েছি।
আচ্ছা, নেক্সট আমরা একবার সিলেবাস সম্বন্ধে একটু ছোট্ট করে দেখে নিই। সিলেবাস কি আছে, কত নম্বর, কি কি পড়তে হবে, একটু আমরা ডিটেলসে জেনে নিই ছোট্ট করে। 1 নম্বর প্রাইমারি টেট, যদি 1 থেকে 4 অবধি তুমি টার্গেট করো তোমার জোন অফ টিচিং, তাহলে বলে দিচ্ছি তোমাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়তে হবে। 30টা এমসিকিউ আসবে এবং 30 টোটাল 30 মার্কস আসবে। ল্যাঙ্গুয়েজ 1 একটা বাংলা পেপার থাকবে সাধারণভাবে, 30টা এমসিকিউ 30টা মার্কস 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ 30 এমসিকিউ 30 মার্কস। ম্যাথামেটিক্স 30 এমসিকিউ 30 মার্কস। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 এমসিকিউ 30 মার্কস, টোটাল 150 নাম্বারের পরীক্ষা। এবং মজার ব্যাপার বলে দিই, হ্যালো স্টুডেন্টস, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রাণ খুলে দাগ দাও, কোনো নেগেটিভ মার্কিং নেই। ये बहुत अच्छी बात है। চলো নেক্সট, যদি তুমি 5 থেকে 8 অবধি টার্গেট করো, এই জোনটাকে প্রিপারেশনের প্ল্যান করো, তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এখানেও 30 এমসিকিউ 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ একটা বাংলা একটা ইংলিশ থাকবে, 30টা এমসিকিউ 30 মার্কস, 30 এমসিকিউ 30 মার্কস। ম্যাথ অ্যান্ড সায়েন্স, এবার এখানে তুমি আইদার ম্যাথ অ্যান্ড সায়েন্স চুজ করতে পারো যদি সায়েন্সের স্টুডেন্ট হও, আর যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে সোশ্যাল স্টাডিজ এসএসটি বলে এই পেপারটা। এগুলোর ডিটেল ডিসকাশন ভিডিও আমরা অলরেডি আপার প্রাইমারি টেটের আন্ডারে করে দিয়েছি, তো ওই ভিডিওটা দেখলে এই সেকশনটার পুরো ডিটেলস তোমরা কিন্তু বুঝতে পারবে যারা এই সেকশনটা টার্গেট করছো। 60 এমসিকিউ টোটাল থাকবে, 60 মার্ক টোটাল থাকবে এবং ফাইনালি 150 মার্কের কিন্তু এক্সামিনেশন হতে চলেছে। তাহলে মনে রাখবে, এখানেও বারবার বলে দিচ্ছি, একটাও নেগেটিভ মার্কিং নেই। প্রাণ খুলে দাগ দাও নিশ্চিন্ত হয়ে, কোনো টেনশন নেই, তবে বেশি ভুল করো না, তাহলে সিলেকশনটা হবে না। ওকে, এইবার মিনিমাম মার্কস আমাকে পাস করতে গেলে কত পেতে হবে? দেখো 60% তো অবশ্যই পেতে হবে, এবং মানে অর্থাৎ 150-তে 90 না পেলে কিন্তু কোয়ালিফাই করবেই না। এবং একটা কথা বলি, যারা রিজার্ভ ক্যান্ডিডেটস আছো তাদের মিনিমাম 55% পেতে হবে, অর্থাৎ 82 পেতে হবে। তবে আমি একটা কথা বলি, মিনিমাম 115 প্লাস টার্গেট করো। 115 হচ্ছে সেফ জোন, 115 হচ্ছে সেফ জোন। এইটা টার্গেট করো, এই জোনটা টার্গেট করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে ক্লিয়ার করতে। আচ্ছা, নেক্সট ফাইনালি আমরা একবার টোটাল একবার অ্যানালাইসিস করে বলে দিই কি পড়তে হবে আপার প্রাইমারি অ্যান্ড প্রাইমারি টেট দুটো মিলিয়ে। টোটাল বলে দিচ্ছি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ পেপার। ওকে, এখানে বাংলা নিতে পারো, তো আর জায়গায় তুমি হিন্দি নিতে পারো, সান্থালি নিতে পারো, অসুবিধা নেপালি নিতে পারো, চারটের ভেতরে একটা চুজ করতে পারো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা, ম্যাথামেটিক্স, পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো বেসিক্যালি দেখে নাও, পেডাগজি একটা ইংলিশ একটা বাংলা, এটা কিন্তু লাগবেই। ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স, এসএসটি অ্যান্ড বেসিক লেভেল অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এটা কিন্তু আমি ডিভিশন করলাম না, আমি সার্বিকভাবে যারা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট দুটোকে টার্গেট করছো, সম্পূর্ণ কিন্তু এই সিলেবাসটা তোমাদের কভার করতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সায়েন্স অ্যান্ড ম্যাথসটা ভালো করে করতে হবে, যারা আর্টসের স্টুডেন্ট এসএসটি, যারা এসএসটি ভালো করে তোমাদের প্রিপেয়ার করতে হবে। তো ফাইনালি এই বেসিক লেভেল একটা আলোচনা আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাঝখানে করে দিলাম। ফাইনালি অ্যানাউন্সমেন্ট করছি যে যদি চাও টেটের খুব ভালো কোয়ালিটি ট্রেনিং, তাহলে তোমরা অবশ্যই এবিসির নতুন ব্যাচের সাথে জয়েন করতে পারো। তোমরা অবশ্যই জানো এবিসি কীরকম কোয়ালিটির এডুকেশন দেয়, আমাদের সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের জানা আছে। যাদের জানা নেই তারা আমরা বলবো এসো অন্তত একটা ডেমো ক্লাস করো, ফ্রি ডেমো ক্লাস করো, ক্লাস করে দেখো তোমার কেমন লাগছে। যদি কনফিডেন্স ফিল করো, যদি ভালো লাগে, তাহলেই কিন্তু তোমরা এবিসির সাথে তোমাদের জার্নি স্টার্ট করতে পারো, তবে তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আমাদের অফলাইন সিটের সংখ্যা কিন্তু কম। অফলাইন সিট প্রচণ্ড স্পিডে ফিল আপ হয়, কোর্স লঞ্চ হওয়ার আগেই মোটামুটি ফিল আপ হয়ে যায়। সেই কারণের জন্য বলছে, অনেকে পরে রিকোয়েস্ট করেছিল, আমরা না বলতে বাধ্য হয়েছি, আমাদেরও খারাপ লেগেছে, বিকজ আমরা জায়গা দিতে পারি। অনলাইনে কোনো সমস্যা নেই, এবিসিতে অনলাইন অফলাইন হাইব্রিড 3 রকমভাবেই তুমি ক্লাস করতে পারো, সমস্ত রকম ব্যবস্থা আছে এবং ফ্রি অফ কস্ট আগে ডেমো ক্লাস করে দেখো। যদি ভালো লাগে তাহলে নিজেকে এনরোল করো। নাম্বারস বলে দিচ্ছি, 9474586670, 9933586670। और अगर आपको बहुत अच्छा लगता है तभी आप स्टार्ट कीजिएगा आपका जर्नी। লাস্টে আর একটা শেষ কথা বলে ছাড়বো, গুগল প্লে স্টোরটা অন করো, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস পুরো নামটা লেখো, ব্ল্যাক কালারের ফ্লাওয়ারের মতো দেখতে একটা লোগো আসবে, উস চিজকে ইনস্টল कीजिए, লগ ইন করো এবং ওখান থেকে অনেক কিছু তুমি এক্সপ্লোর করতে পারো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আপার প্রাইমারি ভিডিওটা অবশ্যই ওয়াচ করো,
অবশ্যই ওয়াচ করো, খুব ডিটেলস ওখানে এক্সপ্লেন করা আছে। তো এই টেট নিয়ে আমরা ফিউচারে আরও অনেক ভিডিওস আনতে চলেছি এবং বিভিন্ন গভর্নমেন্ট এক্সামিনেশন নিয়েও আরও অনেক ভিডিওস আনতে চলেছি। আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্যে, এতটা সাপোর্ট দেওয়ার জন্যে। আর যারা ভিডিওটা দেখছো, অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো। বিশ্বাস করো, এবিসি খুব ভালো ভালো কন্টেন্ট তোমাদের দেবে। তুমি এবিসির কিছু ক্লাসেস আমরা দিয়ে রেখেছি, তুমি করে দেখতে পারো, আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে করে। ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ। রিকোয়েস্ট করবো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করার জন্য। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার কোনোদিন কোনো একটা নতুন সেশনে। চলো টাটা টাটা।